সকাল বন্ধুরা। আজকের বৃহস্পতিবার। রান্না হচ্ছে বেগুন ভাজা, এখানে আছে পটল ভাজা, হচ্ছে পটল আলু বড়ি দিয়ে একটা তরকারি। এই হলো রান্না আর ভাত। দেখো, ওরা স্কুল বেরিয়ে গেছে, সঞ্জু অফিস বেরিয়ে গেছে, তো আমার এইটুকু ভাত সঞ্জুর পাতে যেরকম রোজ এখন ফেলে রেখে দিয়ে যায়, তোমরা জানো। আগে ফেলে রাখতো না, এখন ফেলে রাখে বদমাইশি বুদ্ধি করে। তো ওই দুটো কটা ভাত খেয়ে নিয়েছি, নিয়ে দেখো বিছানা টিছানা সব পরিষ্কার, খালি ওই জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড়গুলো একটুখানি গোছাবো। আর ওই কড়াটা মেজে রেখেছি, ওইটা আমি এই বক্স কাটের ভেতর ঢুকিয়ে দেবো, মানে ওই কড়াটা আর লাগবে না। তো চলো এবার টুকটুক টুকটুক করে কাজ আছে, অনেক কাজ। সবে মাত্র এই বিছানা টিছানা গোছানো, ওই ঘরের বিছানাও কমপ্লিট গোছানো, শুধু এইটুকু কাজ হয়েছে এবার। তার মধ্যে ছাদে জামা কাপড় শুকনো করতে দিয়ে গেছে সঞ্জু। আমার শুধু কাচা বাকি আছে, আর কটা বাসন মাজা বাকি আছে, গ্যাস মোছা বাকি আছে, চান করবো। আজ মাথায় শ্যাম্পু করবো, চান পুজো, বাস। তারপর গিয়ে আমার রেস্ট। রেস্ট একদম নয়, আনতে যেতে হবে স্কুল থেকে। আজ দুজনে স্কুল গেছে, আনতে যেতে হবে। স্কুল থেকে এনে তারপর আমার রেস্ট, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো একটা কথা তোমাদেরকে বলার ছিল, দাঁড়াও। আমার আসলে কী বলো তো, আমার ফোনে না চার্জ নেই। চার্জ নেই বলে চার্জে বসিয়েছিলাম, সারা রাত চার্জে বসাতে ভুলে গেছি। কালকে রাত্রিবেলা যে আমি চার্জে বসিয়ে দিই, মাঝরাতে উঠে অফ করে দিই, কিন্তু সেটা আমি কালকে রাত্রিবেলা করতে ভুলে গেছি। তো ওই জন্য চার্জ নেই, একদমই নেই। 8% ছিল, সবে চার্জে বসিয়েছিলাম। যাকে তোমাদের সাথে কথাটা বলে নিই, তারপর গিয়ে আবার চার্জে বসিয়ে দেবো। আসলে কী বলো তো, আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি না, তো এটা মানে একদম আমাদের যে সমাজ এই টাইপেরই, সোশ্যাল মিডিয়াটাও এই টাইপেরই, ঠিক আছে? তো আমাদের যেরকম আশপাশের পাড়া প্রতিবেশী সমাজ, সেই নিয়েই ওই সোশ্যাল মিডিয়াও সেম। তো আমরা যতই আমি ভাবি তোমরা আমার পরিবার, আমাদের পরিবার, তোমরা সবাই আমার পরিবার, কি বলো তো, কোথাও না কোথাও মনে হয় যে কি বলবো, যে তোমরা একটা স্বচ্ছ পরিষ্কার ব্লগ তোমরা দেখতে পছন্দ করো না। যে না, একটা স্বচ্ছ পরিষ্কার ব্লগ বলতে এই কারণেই বলতে চাইছি, সেটা হচ্ছে ধরো সারাদিনের কাজ কর্ম, একটা পরিশ্রম, সন্তানদের লালন পালন একা হাতে, তারপরে সংসারের সমস্ত দায় দায়িত্ব, সমস্ত কর্তব্য সব মাথায় তুলে নেওয়া, এইসব তোমরা আসল পছন্দ করো না। তোমরা কি বলো তো, গসিপ পছন্দ করো। গসিপ বলতে হচ্ছে তোমরা যেই সংসারে ঝুট ঝামেলা অশান্তি, যেই সব জায়গায় নোংরা ক্যাজরায় ভর্তি, সেই সবগুলো তোমরা বেশি পছন্দ করো, বেশি তোমরা ইন্টারেস্ট নিয়ে দেখো। আর তারই ফল এই যে আমি ভিডিও পোস্ট করি, যেরকম ভিউস আসে, যারা ধরো এরকম নচ্ছারামি নোংরামি করে করে যা ভিউস কামায়, অঢেল অঢেল। তোমরা আমি মাঝে মাঝে সত্যি ভেবে পাই না যে তোমরা চাওটা কি। তোমরা কখনো যারা নোংরামি করছে সেখানে গিয়ে তোমরা দেখো, তাদের ভিউজ দাও, আবার তাদেরকে গিয়ে উল্টোপাল্টা কথাও বলে আসো যে তোমরা ভালো হতে পারো না, তোমরা এই হতে পারো না, তোমরা এরকম নয় সেরকম নয়। অথচ যারা স্বচ্ছ পরিষ্কার ভিডিও দেয়, যারা স্বচ্ছ পরিষ্কার ব্লগ বানায়, যাদের সংসারে কোনো রকম খুঁটিনাটি অশান্তি কিছুই নেই, সেই সব জিনিস তোমরা পছন্দ করো না। এটাই বাস্তব। যেমন আমাদের সমাজ ভালো মানুষদেরকে দেখবে পাত্তা দেয় না, যারা দেখবে এরম নচ্ছারামি করে নোংরামি করে তাদের দিকে বেশি ফোকাস দেয়, তাদের প্রতি বেশি ইন্টারেস্ট বেশি থাকে। সেম হয়ে গেছে এই আমাদের সোশ্যাল মিডিয়াটাও সেম হয়ে গেছে।
কিছু বলার নেই, আর কিছু কাউকে কিছু বলারও নেই। তোমরা কি যে পছন্দ করো, তোমরা যে তোমাদের পছন্দগুলোই যা কি, সেটাই আমি মাঝে মাঝে ভেবে পাই না। থাক, যাকগে, দেখো, একটাই বলবো, পাশে থাকো, দেখো। সত্যি কথা বলতে আমি এরকম পারবো না, আমরা এরকম নয়ও যে এরকম সোশ্যাল মিডিয়ায় নোংরামি ছড়িয়ে বেড়াবো, নচ্ছারামি ছড়িয়ে বেড়াবো, ক্যাজরা ছড়িয়ে বেড়াবো, এরকম আমরা, আমাদের ফ্যামিলি এরকম নয়। ফ্যামিলি বলে তো একটা ব্যাপার আছে। স্বচ্ছ পরিষ্কার ব্লগ যারা দেখতে পছন্দ করো, তাদেরকে অলওয়েজ ওয়েলকাম আমার চ্যানেলে, তারাই দেখো। আর যারা পছন্দ করো না এরকম স্বচ্ছ পরিষ্কার ব্লগ, তোমরা যারা নচরামি নোংরামি গন্ধ ছড়ানো জিনিসগুলো বেশি পছন্দ করো, তো সেই সব চ্যানেলে ভিজিট করো তোমরা। এছাড়া আর কি তোমাদের বলতে পারি। ঠিক আছে, চলো, অনেকগুলো কথা বলে ফেললাম। তো পরে আসছি, পিসি আসুক, টুকটাক কাজ যেগুলো বাকি আছে ওগুলো করি, তার মধ্যে পিসি এসে যাবে আশা করি। পরে আসছি। ওয়েলকাম ব্যাক গাইস। তো চলে এলাম। সন্ধে তো আমাদের হয় না, রাত 9টার সময় টিফিন নিয়ে। তুমি অফিস থেকে এলে কটার সময় সেটা আগে বলো। তো আমি তো ওটাই বলছি। হ্যাঁ, 8:30 15টা। এই যে লুচি, এর সাথে তরকারি একটা আছে, সকালের তরকারি। ওই সকালের তরকারি। যাই হোক, তুই কি ফোনটা ভাঙবি নাকি? তো গরম ওয়েদারে আমরা এখন 9টার সময় টিফিন করছি। আর এই যে পড়ছে, শুয়ে আছে। ওরা স্কুল থেকে এসে কেক খেলো, পেস্ট্রি কেক খেলো, খেয়ে পড়তে বসেছিল, মিস পড়াতে এসেছিল। আবার মিস গেল, কালকে ভোরবেলা পড়া আছে মামা দাদার কাছে অঙ্ক, ওই জন্য অঙ্ক করছে বসে বসে। ওদের আর বিরাম নেই, স্কুল থেকে এসেই পড়া, আবার পড়া, এই হচ্ছে। যতক্ষণ না রাত হবে ওদের বিরাম নেই। এবার দেখা যাক কি রান্না বান্না হয়, এখনো রান্না বান্নার দিকে যায়নি। রাত্রিরে হালকার উপর দিয়ে কিছু। ওকে শুধু টিফিন করে দিয়েছি। আমি, এটা আর গ্যাস হয়ে গেছে, ওর খুব গ্যাসে ভোগে, পেটের যন্ত্রণা হচ্ছে বলছে, দেখা যাক কি করবো, ওই জন্য কেক খেয়েছে। রাতে এখন দেখা যাক কি হবে না হবে। হালকা কিছু, অল্প, বেশি কিছু করার দরকার নেই। এবার ওর তো ভাত যদি হয় তবে ওর একটু সুবিধা হয়, কারণ কি এখন সোঙা ডেকে উঠছে, বলছে পেটটা ব্যথা করছে। আমি এই খেয়ে ভাত খেতে পারবো না। সব দেখা যাবে, কোনো কি হবে না হবে দেখা যাবে। ঠিক আছে, চলো, তো রাতে আসছি। এটা আমার রাতের ডিনার, চিকেন প্যাটিস। এরা সব ভাত খেয়েছে, দেখো ভাত নিয়ে মুখে নিয়ে বসে আছে, ভাত খেয়েছে আমার ছেলে মেয়ে, আর আমি এটা খাচ্ছি। আর সঞ্জু দেখো আবার পরোটা নিয়ে বসেছে, ও তো পরোটাই পরোটা, পরোটা সেই সকালের তরকারি, ওল মাখা, ওই নিয়ে বসেছে, অনেকদিন, মানে অনেক বছর বাদে নিয়ে পরোটা নিয়ে বসেছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। সারাদিন আজকে খাটাখাটুনি। একটু রেস্ট পাইনি। হ্যাঁ, আজকে একটু শুতে পাইনি আমি, এই জন্যই তো দুদিন ছাড়া শরীর খারাপ করে যায়। একদম রেস্ট পাই না সত্যিকারের। কোনো রেস্ট নেই। আর ওদেরকে স্কুল থেকে এনেই, আজকে বৃহস্পতিবার, আবার সকালবেলা তো পুজো দিতে পারিনি, কারণ কি আমাদের পিসি প্রচণ্ড দেরিতে আসে, সবাই জানো 3টে বেজে যায়, 2:30 3টে বেজে যায়। এবার আমি বেরিয়ে গেছি ধরো 3:10, 3:30টার সময় ছুটি। এসে তারপরে ওদেরকে টিফিন দিলাম, কেক দিলাম, ছেলেকে দিলাম, দিয়ে আমি এতে গেলাম সন্ধে দিতে, মানে ওই পুজো দিতে আর কি। দিয়ে এসে আমি 2টো মুড়ি খেলাম, খেয়ে আর এই যে এখন এই নিয়ে বসেছি, চিকেন প্যাটিস নিয়ে বসেছি। আর ওদের আলু সেদ্ধ ভাত করেছিলাম, ওদের শরীরটা ভালো নেই, বলছে কি মানে গ্যাস হয়ে গেছে, বলছে সকাল থেকেই বলছিল পেটটা ব্যথা করছে, পেটটা ব্যথা করছে। তো ওরা আলু সেদ্ধ ভাত খেলো, প্লেন আলু সেদ্ধ ভাত, কোনো ডিম নয়, কোনো কিচ্ছু নয়, প্লেন আলু সেদ্ধ ভাত খেয়েছে। আর এই তো সঞ্জুকে সেই যখন অফিস থেকে এলো লুচি করে দিলাম, ওটা মাখা ছিল আগের দিনের, আর আজকে এই টাটকা ময়দা মেখে পরোটা করে দিলাম, ওটাই খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।